এটি অত্যন্ত অপমানজনক এবং অমানবিক। আমার সাথে এমন অনেকে ছিল যাদের পিরিয়ড চলছিল, কিন্তু ওদের ন্যাপকিন পরতে দেওয়া হয়নি। এমনকি আমাদেরকে খাবার কিংবা পানিও দেওয়া হয়নি। অনেককে হিজাব পরতেও বাধা দেওয়া হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পর আমেরিকান পুলিশের নির্মম বর্বরতার কথাগুলো এভাবেই বলছিলেন অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ১৯ বছর বয়সী শিক্ষার্থী আরউইন হেলবেইন, যার অপরাধ ছিল ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান নির্মম গণহত্যার বিচার চাওয়া। গ্রেপ্তারের আগে পুলিশের নির্যাতন এবং গ্রেপ্তারের পর তাদের প্রতি যে অন্যায় আচরণ করা হয়েছিল তার বর্ণনা উঠে এসেছে অন্যান্য শিক্ষার্থীদের কণ্ঠেও। অথচ প্রশাসন নির্বিকার, যেন ইসরায়েলি সেনাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমেরিকান পুলিশ। আমি এখানে এসেছি কারণ গাজায় কোনো বিশ্ববিদ্যালয় অবশিষ্ট নেই। আমি এখানে এসেছি কারণ প্রতিদিন মারা যাচ্ছে গাজার শিশুরা। আমি এখানে এসেছি কারণ ইসরায়েলিদের হাতে নিহত ফিলিস্তিনিদের গণকবর এখনও আবিষ্কৃত হচ্ছে, যা অগ্রহণযোগ্য। অথচ আমাদের বিশ্ববিদ্যালয় এই গণহত্যায় অর্থায়ন করছে। ২৯ এপ্রিল সোমবার বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ চালানোর দায়ে গ্রেপ্তার করা হয়েছিল ৮৯ জন শিক্ষার্থীকে। এদের মধ্যে ৪৫ জনেরই কোনো সম্পর্ক ছিল না শিক্ষা প্রতিষ্ঠানটির সঙ্গে। বিক্ষোভ চলাকালে তাদের উপর ছোঁড়া হয়েছিল মরিচের স্প্রে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে সহিংসতা হয়েছে সেটি রাষ্ট্রের অনুমোদনেই করা হয়েছে এবং এর নির্দেশদাতা ছিল আমাদের গভর্নর অ্যাবট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যতই দিন যাচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। বিশেষ করে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো কর্তৃক ইসরায়েলকে অর্থায়ন করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এই প্রতিবাদ। যদিও হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমাতে পুলিশের প্রতি তাদের কোনো নির্দেশনা নেই, তবুও হোয়াইট হাউসের এই দাবি মানতে রাজি নন সেদেশের ছাত্র সমাজ। শুধু আমেরিকাই নয়, এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং জার্মানির মতো ইসরায়েলের মিত্র রাষ্ট্রগুলোতে। ফলে অচিরেই ইসরায়েল প্রশ্নে বিশ্ব পরিস্থিতিতে নাটকীয় বিভাজন সৃষ্টি হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।